আজকে পৃথিবীতে চলছে হলো ক্ষমতার প্রদর্শনী, পাওয়ার ডিসপ্লে। কে কত ক্ষমতার প্রদর্শনী দেখাতে পারে। রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে না খেয়ে থাকার জন্য। বলেন তো, না খেয়ে থাকার জন্য? রাশিয়া ইউক্রেনকে হামলা করলো কেন? যে আমার অভাব, তোর দেশ থেকে আমার কিছু সম্পদ নিতে হবে, এই জন্য না। ইউক্রেনকে রাশিয়া হামলা করেছে, এর মূল কারণ হলো ইউক্রেনের সাথে এখন আমেরিকার সম্পর্ক একটু ভালো। আমেরিকার মিত্র শক্তি হওয়ার কারণে রাশিয়া ইউক্রেনকে হামলা করে বোঝাচ্ছে আমেরিকা এই যে ধরছে, কিন্তু কয়েকটা মেরে দিলাম, অশান্ত করে ফেলবো সবকিছু। এখানে কি না খেয়ে থাকা অভাবের কোনো কারণ আছে বলেন তো? কিচ্ছু নেই, শুধুমাত্র শক্তির প্রদর্শন চলছে। আজ ক্ষমতা, পাওয়ার নিয়ে আজকে গোটা পৃথিবীর মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা মানুষ খুন করতে ব্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনে কত মানুষের জীবন চলে গেল। ইরাকে হামলা হলো, 7.5 লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করলো আমেরিকা। ফিলিস্তিনে প্রত্যেকটা দিন জানাজা হয়। কাশ্মীরে প্রায় বড় আরাকানের মুসলমান, রোহিঙ্গার মুসলমানদেরকে পিটায়া পোড়ায়া শেষ করে দিয়া দেশ থেকে বিতাড়িত করা হলো। এই যে জুলুম, এই যে নির্যাতনগুলো চলছে, শুধুমাত্র একটা কারণ, সেটা হলো পাওয়ার। কি বলেন? পাওয়ার। মানবতা নাই আজ, মানবতার বিদায় হয়ে গেছে। মানুষ মানুষকে খুন করতে ন্যূনতম চিন্তা করে না। মানুষ মানুষকে গালি দিতে ন্যূনতম পরিমাণ চিন্তা করে না। মানুষ আগে বোঝে, আগে ফিকির করে হলো আমার, আর আগের মানুষ ফিকির করতে হলো তোমার। আগের মানুষ ফিকির করতো কি? তোমার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কখনো ভালো হবে না যতক্ষণ না বান্দার ভিতরে আখিরাতের চিন্তা না আসবে, মৃত্যুর চিন্তা না আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে রাসূল, সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা। উলাইকাল আকিয়াস যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে চালাক লোকটা তো সেই যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে, যে কোনো মুহূর্তে আমি মরে যাব। এই চিন্তা যে বান্দার ভিতরে বেশি লালন হবে, ওই বান্দাই সবচেয়ে বেশি চালাক। ওই বান্দা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে মর্যাদা পেয়ে তাকে সম্মানজনক ফেরেশতারা সম্মান দিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। সেই জান্নাত লাভের জন্য সর্বক্ষণ আমার ভিতরে, আপনার ভিতরে ফিকির থাকতে হবে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর নাম ছাড়া মুখে অন্য কোনো বেশি শব্দ উচ্চারণ করতে যেও না, কারণ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসরাতুল লিল কলবি। যখন তোমার কথার মধ্যে আল্লাহর নামটা না এসে অন্য কোনো কথা বেশি চলে আসবে, এতে তোমার দিলটা মরে যাবে, দিলটা তোমার পাষাণ হয়ে যাবে। এই জন্য দিলকে নরম করার জন্য সর্বক্ষণ কার নাম? আসতে বলবেন না, কার নাম? আজকে আমি আলোচনা শুরু করেছি আল্লাহর কয়টা নাম দিয়ে বলেন? 99টা নাম দিয়ে আমরা মুখস্থ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মানুষ ভালো হবে র‍্যাবের ভয় না রবের ভয়? রব না র‍্যাব? রব না র‍্যাব? আমার রব কে? আমার আল্লাহ আমার বিচার করবেন, সমস্ত কিছু পাই টু পাই তিনি হিসাব নেবেন। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে লালন হয়ে যায়, আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হলো কিনা, আবার কোনো বান্দা বান্দার হক নষ্ট করলো কিনা, এই চিন্তা বান্দার মধ্যে যখন চলে আসবে, সেই বান্দা হবে ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই কোন কোন বান্দাগুলো আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে অস্বীকার করে ফেলে? কোন সমস্ত লোক? যে সমস্ত লোকের মধ্যে কিছু কিছু বদগুণ পাওয়া যাবে। এর মধ্যে কিছু বদগুণ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আখিরাতকে নিয়ে সন্দেহ করে, ওই সমস্ত লোকের দ্বারাই কিছু কাজ তারা করতে পারে, তাদের দ্বারাই সম্ভব।
আল্লাহ বলছেন তারা এক নাম্বার কি করবে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো এই সমস্ত লোকগুলো এতিমদেরকে ধাক্কায় দেবে, এতিমের মাল মেরে খাবে। এমন চাচা বহু আছে যে চাচাগুলো ভাতিজার সম্পদগুলো মেরে খায়, আছে না? ভাতিজা এতিমের মালগুলো মেরে খায়। মাল তো ওরকম করে মেরে খেতে পারে না, কেমনে মেরে খায়? ধরুন ভাই মারা গেছে, ছেলে রেখে গেছে, ভাতিজা আছে। এখন ভাই চিন্তা করলো ভাই তো মারাই গেছে, ভাইয়ের যে অংশ আমার ভাতিজা পাবে, শতক ঠিক রাখবো, কিন্তু মূল্যবান জমিগুলো আমি চাচা নিয়ে নেব, যেগুলোর মূল্য কম এগুলো ভাতিজাকে দিয়ে দেব। এরকম চাচা তো যেগুলোর কাছে খুঁজে পাওয়া যাবে না, আছে? আচ্ছা, এগুলো আল্লাহ যে ওয়াজ করছেন, এগুলো কি এমনি ওয়াজ করেছেন আল্লাহ? কথা বলার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? এখন এই কথাগুলো তার প্রয়োজন হচ্ছে যে মাজলুম, সে মনে মনে খুশি হচ্ছে, হুজুর ভালো করে বলেন আমার চাচা যেন বোঝে। কথা বলছেন, আমার চাচা যেন বুঝে। ভাই বেঁচে থাকলে আপনি পারতেন না। যে জমির দাম সবচেয়ে কম, মাটি রাস্তার সাথে জমি, ওটাকে ভাতিজিকে দিয়া পাকা রাস্তার সাথে যে দামি জমিটা ত্রিমোহনীর মোড়ে, চৌরাস্তার মোড়ে, পৌরসভার মোড়ে, ওই জায়গাটা চাচা নিজেই নিয়ে কয়, ভাতিজা আমি তোমার খুব ভালোবাসি। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এই চরিত্র যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরা প্রকৃত আখিরাতকে বিশ্বাস করে না। এই চরিত্র যারা লালন করবে তারা তাদের পেটের মধ্যে ওই সমস্ত মাল উঠায় নাই, তারা জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছে। বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে নিয়েছে। এটা আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ। তাহলে এতিমদের কথা কে বলেছেন? এতিম সমাজে নাই? আসতে বলে আছে না নাই? এতিমের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমরা কি দাম দেই? দাম দেই। বরং এতিমরা আমাদের কাছে অসহায় হয়ে যায়। এতিমকে উঠতে মারি, বসতে মারি, কারণ তার কেউ নাই। এতিমকে আমরা পাত্তাই দিতে চাই না, কিন্তু এতিম যদি আপনার দিকে একটু রাগের দৃষ্টিতে তাকায়, মনক্ষুণ্ণ হয়ে যায়, এতিমের বদদোয়া যদি আপনার যদি জীবনে লেগে যায়, আল্লাহর কসম আপনি বরকত শূন্য হয়ে মরবেন। এতিমের গুরুত্ব ইসলামে অনেক বেশি। রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত ইমানদারেরা শোনো, আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাযিল করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না, এতিমের পাশে দাঁড়িয়ে যাও, বরঞ্চ তার যে প্রাপ্য অংশটুকু কতটুকু তুমি তো দেবেই। তুমি চাচা, তোমার দায়িত্ব আরো তোমার অংশ থেকে কিছু দিয়া তাকে সহযোগিতা করা। জোরে বলি সুবহানাল্লাহ। দেয় তো না, বরং ওখান থেকে আরো চাটন মারে। আরো কি মারে? চাটন মারে। ইমানদারের বৈশিষ্ট্য এটা নয়। আবার এতিমখানার কিছু টাকা প্রজেক্ট, এতিমখানায় গভর্নমেন্টের কিছু টাকা চলে আসে, আবার বিধবা ভাতা আসে, বয়স্ক ভাতা আসে। এগুলো আসে কিনা বলেন? গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি, এই সমস্ত বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছেন, ভালো দিক এটা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এতিমদের ভাতা, এগুলো গভর্নমেন্ট দিচ্ছে, ভালো কথা। বিধবার পাশে দাঁড়ানো দরকার আছে, অবশ্যই এটা প্রয়োজন। কিন্তু বিধবার ভাতার তালিকায় থাকে 1 নম্বরে চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন? কার বউ? মরহুম চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান। জীবিত চেয়ারম্যানের বউ হলো 1 নম্বর তালিকা। মন খারাপ করবেন না, এখানে চেয়ারম্যান আছে কিনা জানি না। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে যে বিধবার ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কেন? আপনি
আপনাকে অন্যায় করে বিধবা ভাতা নিতে হবে কেন? বয়স্ক ভাতার কার্ড আপনাকে নিতে হবে কেন? আপনি বয়স্ক না, আপনি নেবেন কেন? সম্মানিত ভাইয়েরা, স্বামী আছে বিধবার ভাতা নিচ্ছে, এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো কেন করবেন? এগুলো যারা করবে মূলত তারা আখিরাতকে, বিচার দিবসকে তারা বিশ্বাস করে নাই ভালোভাবে। যদি বিশ্বাস করত তাদের দ্বারা এরকম জঘন্য কাজ কখনো তাদের দ্বারা হতো না, ঘটতো না। আল্লাহ তাআলা এখানে ইতিমের ব্যাপারে একটা কথা বলেছেন। ওই সমস্ত লোকেরা আবার কি করে? বান্দার হক নষ্ট করে ফেলে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত লোকগুলো মিসকিনদের খাবার দানে উৎসাহিত করে না, মিসকিনদের পাশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা যাকাতকে কি করেছেন বলেন? নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? যাকাতের হুকুম আদায় করা কি বলেন? নামাজ কি? নামাজ যেমন ফরজ, যাকাত একটু দুর্বল মনে হয়। কোন ফরজকে দুর্বল আছে নাকি? কোন ফরজ কিন্তু দুর্বল নয়। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে ওঠে কেন মুরব্বী? বসেন। হ্যাঁ, গরম গরম ও জরুরত থাকেন। আমরা এখানে যথাসময়ে আসর নামাজ না হলেও, আমরা শেষেও না শুরুতেও না, আমরা মাঝামাঝি আওসাত, মাঝামাঝি সময়ে, সুবিধাজনক সময়ে আমরা আসর নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যারা নামাজি তাদের মধ্যে একটা টেনশন হয়, আজান হলেই তাদের গায়ে চুলকানি শুরু হয় যে কখন পড়বো। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলে খুব অস্থির মনে হয়। কিন্তু আজকে আমরা বৃহত্তর দিকটা খেয়াল করে আমরা নামাজের বিষয়টা সম্পূর্ণ দায়িত্ব আমার দিকে দিয়ে দেন। আমি সবাইকে নামাজের সময় থাকতেই ছেড়ে দেব। এই আনুগত্যকে সবাই করতে রাজি আছেন? জি। করে আমাকে আপনারা থেকে সহযোগিতা করবেন, নড়াচড়া করবেন না। যেহেতু আলোচনার একটা হক আছে, তো সূরা ধরেছি, এটা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। এতক্ষণ আলোচনা থেকে আমরা শিখলাম আমরা আল্লাহকে ডাকবো এক নামে না সব নামে? বলেন, এক নামে না সব নামে? মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিচার দিবস আছে না নাই? বিচার দিবসকে মানে না তারাই যারা ইতিমের মাল মেরে খায়, যারা মিসকিনদের খাবার দেয় না, বরঞ্চ যাকাত ফরজ, সেই ফরজ যাকাতটাও দেয় না। এরা মূলত আখিরাতকে বিশ্বাস করে না। যাকাত আদায় করা ফরজ, যেমন নামাজ আদায় করা ফরজ। যাকাত আদায় করা ফরজ, যেমন রোজা আদায় করা ফরজ। আমার বন্ধুগণ, ইসলামের যে নীতিগুলো আছে, কোনো নীতিকে বাদ দেওয়া যাবে না। আপনি একটা নীতি যদি বাদ দিয়ে ফেলেন, সেই জায়গা থেকে ক্যান্সার ঢুকে যাবে, ঈমান নামক শক্তি আপনার মধ্যে থাকবে না। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে। নামাজ ভঙ্গের কারণ আছে। ওযু ভঙ্গ হয় কখন? সবার কম বেশি জানা আছে। ঘুমিয়ে পড়লে ওযু ভঙ্গ হয়, রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়, সহবাস করলে পরে ওযু ভঙ্গ হয়ে যায়, ঘুমালে ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু ঈমান কখন ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই, কারণ এই জাতীয় ওয়াজ খুবই কম হয়। আমার দেশে ওয়াজ হয় সোজা জান্নাতে কেমনে যাব আমরা, এই কাজ করলেই জান্নাত, এই কাজ করলেই জান্নাত, সব জান্নাতে পার করে দেয়। এই ওয়াজটাই কিন্তু বেশি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান কেমনে ভঙ্গ হয়? ঈমানের যে ক্যান্সার হয়, ঈমান যে নষ্ট হয়ে যায় কোন কোন আমল করলে পরে, সেই বিষয়গুলো আমাদের জানা নাই। সেই ঈমান ভঙ্গের বেশ কয়েকটা কারণ আছে। আমি কয়েকটা কারণ আজকের মাহফিলে আমি উপস্থাপন করতে চাচ্ছি। ঈমান ভঙ্গ তখন হয়ে যায়, এক নাম্বার কারণ হলো যে বান্দা শিরিক করবে, নাম্বার 2 যে বান্দা কুফর করবে, যে বান্দা বেদাত করবে, তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। আরেকটা অন্যতম কারণ হলো ঈমান তখনই ভঙ্গ হয়ে যাবে যে বান্দা আল্লাহর একটা হুকুমকে মানবে, আরেকটা মানবে না। ইচ্ছা করে কিছু হুকুমকে সে মানবে, ইচ্ছা করে কিছু হুকুমকে মানবে না। ইসলাম মানবে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইসলাম মানবে বান্দা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়?
আল্লাহর ইচ্ছায় আমার দেশে বহু লোক আছে নামাজে আল্লাহর আইন মানতে চায়, সমাজে তারা আল্লাহর আইন মানতে চায় না। কোন মুসল্লি যদি ইমামকে দেখেন ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ না শুরু করে কুলহু দিয়ে নামাজ শুরু করেছেন, ইখলাস দিয়ে নামাজ শুরু করেছেন, মুসল্লি কি তার পিছনে ইক্তেদা করবেন নাকি? ইক্তেদা করবেন না, বরঞ্চ পিছন থেকে আদব নিয়ে প্রথমে বলবেন, যখন ইখলাস বলবে বলবেন আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার। 3টা বার বলা মানে হলো ইমাম শোনো, আমি তোমার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি ইমাম কার হুকুম মানবে। আসতে বলবেন না, কার হুকুম মানবে। 3টা বার বলার পরে যদি ইমাম আবার কুলহু দিয়ে শুরু করে তখন কি করবেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওই সময় ওই মুসল্লিদের দায়িত্ব হলো, যে মুসল্লি ইমামের ঠিক বরাবর পিছনে আছেন তার দায়িত্ব হলো নামাজটাকে ভঙ্গ করে ফেলবে, নামাজটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়া তখন সে আর ইমাম থাকে না, সে হয়ে যায় স্বৈরাচারী। কি হয়ে যায়? স্বৈরাচারী হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার 2 হাতের কাপড়টা আগে গুছায় নিয়া হাতে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে ঘাটটা ধরে শক্ত করে ধরে মটকায়া দিয়া মসজিদ থেকে স্বৈরাচারকে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে ইমাম যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে, 2 রাকাতকে 3 রাকাত করে, সূরাকে উল্টা পাল্টা করে, রুকুতে উল্টা পাল্টা করে, মুসল্লি যেমন লোকমা দিয়া তাকে সোজা করে দেয়, সোজা না হলে মসজিদ থেকে বের করে দেয়, ঠিক তেমনি এই দুনিয়ার সমাজেও চলতে গেলে এই সমাজের মধ্যে আল্লাহর আইন কানুন আছে না নাই? এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দেবে, যারা আপনাকে বলবে না এই আইন মানি না, এই আইন মানা যেতে পারে না, সেই সময় ওই নামাজি যে নামাজি ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, ওই মুসল্লির দায়িত্ব হলো কোনো কথা নাই, যখন বলবে আমি আল্লাহর আইন মানি না, দুনিয়ার আইন দিয়ে আমি সমাজ চালাবো। সত্যিকারের মুসল্লি সত্যিকারের ইমানদারের দায়িত্ব হলো ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত দুনিয়াদার, ওই সমস্ত দুনিয়ার আইন করা আইন মানা লোকগুলোকে ঘাড় ধরে মটকায় দাও। ঠিক কিনা? কিন্তু এই কাজ যখন আপনি করতে যাবেন অবশ্যই একটা সমন্বিত সম্মিলিত শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কথা বলতে গেলেই তো আমাদের ঝামেলা। হুজুর ওয়াজের লাইন এদিকে আসেন কেন? আমরা আমাদের মতো করে চালাবো। 22 বছর ধরে কোরআনের মাহফিল করি, কোনোদিন লাইন পাল্টাই নাই। কারণ জান্নাতের লাইন 2টা না, জান্নাতের লাইন কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডাকবো। চক্রাঙ্গানোকে ভয় পাই না, হুমকি ধামকিকে ভয় পাই না। সাবধান, এই জমিন যার, এই জমিনে আইন চলতে হবে তার। এই আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর কাছে আমরা ওয়াদা করব, আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো জানমাল, তুমি আমাকে দেবে জান্নাত, বিনিময়ে আমরা চুক্তি করতে চাই আল্লাহর সাথে জানমাল দিয়ে দেব, জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কষ্ট? অসুবিধা? অসুবিধা? আলোচনা চলুক, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। মারা এখানে কি খোলা আছেন না আড়ালে আছেন? খোলা না আড়ালে? মার্কেটে? মার্কেটে কি হয়? এখানে আল্লাহ আছে আর ওখানে আল্লাহ নাই। মেয়েদের হিজাব ইসলামে আছে না নাই? মেয়েদেরকে ঢাকতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এটা ইসলামের হুকুম, এটা আল্লাহ ফরজ হুকুম দিয়েছেন। কিন্তু সেই
হিজাব, সেই পর্দার বিরুদ্ধে অবস্থানকারী কিছু মুসলমান পরিবারের মানুষ আছে না নাই? আচ্ছা, পর্দা তো নিজে করেই না, পর্দাকে বন্ধ করার জন্য নানামুখী পায়তারা করা হয়। সম্মানিত ভাইয়েরা, হিজাবের 3টা স্তর। নাম্বার 1 হলো স্বামীর কাছে স্ত্রী কতটুকু হিজাব। স্বামীর কাছে স্ত্রী কোনো হিজাব নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তাদের কাছে কোনো আড়াল নাই। স্বামী যা চাবে স্ত্রী তাই করবে, স্ত্রী যা চাবে স্বামী তাই করবে। এই অধিকার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার, যারা মাহরাম, যাদের সঙ্গে বিয়ে হারাম, স্বামী ছাড়া আরো কিছু পুরুষ আছে যাদের সঙ্গে বিয়ে হারাম, যেরকম আপন ভাই, মামা, চাচা, এরপরে ভাতিজা, ভাগিনা, জামাই, আর কি বলেন? হ্যাঁ, নিজের ছেলে। হ্যাঁ, নিজের ছেলে। আচ্ছা, ভাইয়ের ছেলে, ওই তো ভাতিজা বললাম। শ্বশুর তো আছে, আচ্ছা ঠিক আছে, শ্বশুর। এরকম করে আমরা যদি একটা সংখ্যা গুনতে যাই, কোরআনে এসেছে হলো 14 জন। কতজন বলেন? 14 জন। এই 14 জন পুরুষ হচ্ছেন মাহরাম, যাদের সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু সেই দেখা করার সময় তিনি মুখটা বের করতে পারবেন, কিন্তু শরীরের যে আকর্ষণীয় জায়গাগুলো আছে মেয়েদের, বুকের জায়গা, নিতম্বের জায়গা, বডি স্ট্রাকচারটাকে তিনি ডিসপ্লে করতে পারবেন না। এমনকি তার নিজের ছেলের সাথেও, নিজের জামাইয়ের সামনেও শালীনপূর্ণ পোশাক পরবেন, ঢিলাঢালা পোশাক পরে তার সঙ্গে দেখা কথা বলা জায়েজ আছে, তবে নির্জন পরিবেশেও জায়েজ নাই। নির্জন পরিবেশেও জায়েজ নাই। আরেকটা হলো গায়র মাহরাম, যার সঙ্গে বিয়ে জায়েজ, যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি ফরজ। খালি জায়েজ না, জায়েজ বললে ভুল হবে। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। কারণ সে তখন প্রার্থী হয়, তখন সে কি হয়? প্রার্থী। কারণ বিয়ে জায়েজ, যে বিয়ে যদি জায়েজ হয় তখন সে প্রার্থী হয়ে যায়। অতএব তার সঙ্গে পর্দা করাটাও কি ফরজ। এই বিধান কি আজকে সমাজে চালু আছে? মাহফিল আছে, মাহফিল আছে না? মাহফিলে কি দেখবেন 16 আনা। কোন মহিলা আজকের মাহফিলে দেখবেন কেউ মাথার কাপড় দিয়ে আসে নাই, একটা মহিলা পাবেন না। সব আয়েশা, খাদিজা, সুমাইয়া, হাজেরা হয়ে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরপরই, যখন মাহফিলে যাওয়ার ডাক, কি বলে, মার্কেটে যাওয়ার যখন ডাক আসে, তখন কি আয়েশা, খাদিজা হয় না সুইটি, বিউটি, সম্পা, সম্পা, কুতকুতানে চুলকে কেউ যায়? ঠিক কিনা? তাহলে কেমন হলো? আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? পরিবর্তন হতে হবে যুবকরা, পরিবর্তন হতে হবে আমার মুরব্বী বাবাজি যারা এসেছেন মাহফিলে। পরিবারটাকে আপনি ইসলাম দিয়ে সাজাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার স্ত্রীর জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার নিজের বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, বোনের জন্য জাহান্নামে যেতে হবে। পর্দার বিষয়টা খেয়াল করবেন, পর্দার বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন। পর্দার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার না আল্লাহর? আল্লাহর হুকুম। পর্দার ব্যাপারে আপত্তিকর কিছু কথা আমাদের মাঝে কিছু মাঝে মাঝে কানে আসে। বোরকা নাকি জঙ্গির পোশাক। যেরকম নাউজুবিল্লাহ, বোরকাকে যারা জঙ্গির পোশাক বলে, আমার বিশ্বাস ওদের জন্মে ভেজাল। ঠিক কিনা? ওদের জন্মের সমস্যা। বোরকাকে বিতর্কিত করবেন না, মা উলঙ্গ করা যাবে না। আমার মা উলঙ্গ অবস্থায় কোনো পোস্টারে দেখতে চাই না, কোনো পর্দায় দেখতে চাই না। আমার মার ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজ, ফরজ, ফরজ। যারা মেয়েদেরকে উলঙ্গ করে সাজাতে চায়, ওরা মজা নিতে চায়, ওরা নারীর সৌন্দর্যকে নষ্ট করতে চায়।
দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আমাদের কানে আসলো, ঊর্ধ্বতন ব্যক্তিদের মুখ থেকে আমাদের কানে চলে আসলো 2023 সাল কিসের বছর? বলেন কিসের বছর? দুর্ভিক্ষের বছর। এটা আমরা শুনতে পেলাম। তো দুর্ভিক্ষের বছর যদি হয়, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোরআনে মনে হয় কোনো বক্তব্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দুর্ভিক্ষ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে কোরআনে তো অবশ্যই কিছু কথা বলে দেওয়া আছে। সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, আমি তোমাকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবো, ক্ষুধা থেকে তোমাকে নিরাপত্তা দেব, তোমাকে টেনশন থেকে বাঁচাবো। তোমাকে একটা আমল করতে হবে। সবাই বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। দুর্ভিক্ষ থেকে তুমি যদি বাঁচতে চাও, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাও, প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি যদি বাঁচতে চাও, তোমার কাজ হবে সেটা হলো তুমি কারো গোলামি করবে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিক অর্থাৎ কাবার যিনি মালিক, সেই রবের তোমরা ইবাদত করবে। কার কথা? কখন দুর্ভিক্ষ হয়, কখন এই সমস্ত গজবগুলো আসে? যখন দুনিয়াতে মদ ইজি হয়ে যায়, জেনা ইজি হয়ে যায়, নৃত্য পরিবেশন ইজি হয়ে যায়, গান বাজনা সহজ হয়ে যায়। আজকে মাহফিল কঠিন না গান বাজনা কঠিন? মাহফিল কঠিন, গান বাজনা সহজ। আজ আমার বন্ধুগণ, একটা জঙ্গল বানাতে কিন্তু কোনো পরিশ্রম করা লাগে না। জমিতে 3 বছর যাবেন না, কি হয়ে যাবে? জঙ্গল হয়ে যাবে। কিন্তু জঙ্গলটাকে আপনি বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে ভালো কাজগুলো কঠিন হয়ে গেছে, খারাপ কাজগুলো সহজ হয়ে গেছে। শুক্রবার একটা পবিত্র দিন। শুক্রবারে মানুষের আড্ডা কমে না বাড়ে? এবং পাপের কাজ কমে না বাড়ে? বেড়ে যায়। শুক্রবারটা মানুষ আড্ডার দিন বানায়। অথচ হাদিস এসেছে, যদি কোনো বান্দা শুক্রবারের আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আল্লাহর কাছে যদি কিছু প্রার্থনা করে, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা বান্দার ফেরত দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে মনে চিন্তা করে দেখেন তো সবাই, শুক্রবার বিকেলবেলা আমার দেশে আকাম কুকাম কম না বেশি? বেশি হয়। আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ কেন আসবে না? ভূমিকম্প কেন আসবে না? হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা যায়, যখন মদ্যপানটা সমাজ ইজি হয়ে যাবে, জেনা যখন ছড়িয়ে পড়বে, নৃত্য পরিবেশনকে জায়েজ মনে করবে, গান বাজনাকে জায়েজ মনে করবে। গত শুক্রবারে ভারত থেকে দাওয়াত পাইছে একজন নৃত্যশিল্পী, একজন গান গাওয়ার জন্য, নৃত্য পরিবেশন করার জন্য বাংলাদেশে তাকে আমন্ত্রণ করা হয়েছে। দেশে এসেছেন নাচানাচি করার জন্য তিনি। আর আমার দেশের মুসলমানেরা 15,000 টাকার টিকিট কিনে সেই নাচ দেখতে গেছে। কিন্তু মহিলা বেশি নাচে নাই। পরে বলে, আমার টিকিটটাই বৃথা, 15,000 টাকাতে টিকিট কাটলাম কিন্তু নাচা দেখলাম না। দেখছেন, এইগুলো আমার দেশের মুসলমানের দশা। ভূমিকম্প হবে না তো কি হবে? দুর্ভিক্ষ হবে না তো কি হবে? সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ না হওয়া পর্যন্ত অশান্তি দূর হবে না, হবে না, হবে না। অশান্তি দূর করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার দিকে তাকান। কথা আছে, আস্তে আস্তে করে বলি, সময় এখন আমার হাতে পর্যাপ্ত আছে। আর কিছু কথা আমি বলি, শেষ করবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দিন মানে কি বলেন তো? মনে আছে আপনাদের?
বলেন দিন মানে কি? এই আজকে আমি ইসলামের দিকে যাইনি তো, দিনের ব্যাখ্যা দিয়েছে আরেকটা। বলেন দিন মানে কি? বিচার দিবস। বলেন দিন মানে কি? বিচার দিবস। দিন মানে হলো বিচার দিবস। ওই দিনের অর্থ সূরা ফাতিহার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। আবার দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো ইসলাম। দিন দিন কি বলেন? ইসলাম। দিন মানে হলো জীবন বিধান। সেই দিনটা কি? আল্লাহ তাআলা আরেক জায়গায় এই দিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত, সিলেক্টেড দিন হলো, জীবন বিধান হলো ইসলাম। ইসলামটাকে ছেড়ে তুমি অন্য কোনো দল করতে পারবে না। দল যদি করতে হয় আমরা আল্লাহর দল করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রবকে, আসতে বলো, আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাস আমাদের ক্লিয়ার কথা। আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের আইনদাতা, বিধানদাতা। আমাদের আইনদাতা, বিধানদাতা আমাদের রব কে? আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আমাদের দল কি? ইসলাম। এই তিনটার মধ্যে যেই ষড়যন্ত্র করে কোনো কিছু ঢুকাতে চাবে, গাল টেনে থাপ্পড় হাঁকায় দেব আমরা, ঠিক কিনা? এই জায়গায় যে ঢুকাতে আসবে কোনো কথা, ভাববেন ওটাই সামনে দাঁড়ায় থাকবে আপনার সামনে, ওটা হলো আস্ত শয়তান। ওর কোনো কথা শোনা যাবে। তাহলে দিনের দুটো অর্থ আমরা আজকে জেনেছি। একটা হলো বিচার, আরেকটা হলো আমাদের জীবন বিধান। কিছু না, আমাদের জীবন বিধান হবে আল্লাহর দেওয়া ইসলাম। আল্লাহর দেওয়া কি? ইসলাম। এই কথা আপনি যখন বলতে যাবেন, আপনার সামনে কি আবু জেহেল আসবে না? আসতে আসবে না? ওরা আবার বলে কি জানেন? আমরাও কোরআন হাদিস পড়ি, আমরাও কোরআন হাদিস পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা দান সদকা করি, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলি, বানাই। মসজিদ মাদ্রাসা আমাদের বহু আছে, আমরাও কোরআন হাদিস বুঝি তো, পড়ি তো। কিন্তু ওরা কোরআন বসে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল। এক পর্যায়ে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। নামাজের সূরা ফাতিহার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করলো, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো ইমামের সাথে, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। ওয়াকানা মিনাল কাফিরিন। কিছু বলে নাই। পরের দিন চলে গেছে, আবার আসছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের পরের দিন সন্ধ্যায় আসছে। যে ইমাম, তার আবার একটা পা হলো ন্যাংড়া সাইজের। এখন মাগরিবের নামাজের সূরা ফাতিহার পর ইমামদের তো মুহাব্বতের কিছু আয়াত থাকে, ওই আয়াতটা যেটা আগের দিন বলছে সেটা আবার পরের দিন বলতেছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা দিচ্ছে এই কানা, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কি কথা কি বোঝা গেল? আমি কানা কাফের হলে তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যদি কোরআন বুঝতো, কোরআনের পাখি খাঁচার ভিতরে থাকার কথা ছিল না। কোরআন যদি বুঝতো, সমাজের সবচাইতে সম্মানজনক অবস্থানে থাকতে হচ্ছে আলেম ওলামারা। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? কোন পীর সাহেবরা পাচার করলো? চুরি করে একজন, মামলা খায় আর একজন। জাতি সব বোঝে, জাতি বোঝে সব। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম আরাম হবে না, হারাম হজম হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মা বোনরা আমাদের কাছে কিছু কথা বলেন, হুজুর স্বামীটা আমার কথা শোনেন, স্বামী আমার ভালো না, এরকম কথা আসে না? আবার পুরুষদের পক্ষ থেকেও আসে, হুজুর আমার বউয়ের সঙ্গে পারলাম না।
বলেন এই এই অভিযোগটা কি নাই? আসতে বলেন নাই নাই নাই। আমি একটা টিপস দিয়ে যাব আজকে, সেটা হলো দুইটা বাক্য আপনি শিখবেন, দুটো শব্দ শিখবেন আপনি, দুটা। এই কথা যদি আপনি ওষুধ হিসেবে যদি প্রয়োগ করতে পারেন, আমি শপথ করে যাচ্ছি কোনো গন্ডগোল হবে না। শুধু দুটা জিনিস আপনি মুখস্থ করবেন, দুটা বাক্য মুখস্থ করবেন। গন্ডগোল হলেই বলে ফেলবেন সরি, ইটস মাই মিস্টেক, দুঃখিত, আমার ভুল হয়েছে, আমারে মাফ করুন। এটা যদি কোনো বউ বলে, স্বামীকে মাফ করবে না? আস্তে কর, আস্তে কর। আচ্ছা, আবার স্বামী যদি বলে আমার স্ত্রী তুমি এত কথা কইও না, মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? বেশি বলে। পুরুষরা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ, 3000 বেশি, মাথায় রাখবেন এটা। তো ওরা যখন বেশি কথা বলবে, কথা তো আর ভালো লাগতেছে না আপনার, এরকম হতে পারে। তো আস্তে করে বলবেন সরি, আমার ভুল, আমারে তুমি মাফ করে দাও। এই দুটো বাক্য শিখবেন, দেখবেন যে সব পানির মতো ঠান্ডা হয়ে গেছে, পানির মতো সোজা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে লোকের মুখে সরি নাই, সে লোককে শয়তানও ঠিক করতে পারে না। আসে না? বলুন আসে না? সহজে সে ঠিক হতে চায় না। আমরা ম্যানেজ করে আমাদের সবকিছুকে চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তাআলা এরপরে বলছেন এই সমস্ত লোক যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরা ইতিমের মাল মেরে খায়, যাকাতের টাকা দেয় না, বান্দার হক নষ্ট করে, এই সমস্ত লোকরাই আবার ওই সমস্ত মুসল্লি যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীর পিছনেও তারা নামাজ পড়েছে, আমার নবী ইমামতি করেছেন, মুনাফিকরা নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সাহাবে কেরামকে দেখিয়ে দিয়েছে দেখো আমরাও নামাজ পড়তে আসছি, কিন্তু তারা আসলে মুসল্লি নয়। নবীর পিছনে ইক্তেদা করেছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। নবীর বক্তৃতাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটিও করেছে, দাড়িগুলো ভিজে গেছে। কিন্তু যুদ্ধের ময়দান যখন এসে গেছে, রাসূল যখন বলেছেন চলো যুদ্ধের ডাক এসেছে, যেতে হবে, সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলেছে আমরা নামাজ পড়তে রাজি আছি কিন্তু জীবন দিতে রাজি নাই। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আছে? আছে? আমার বন্ধুগণ, নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, রোজা রাখলাম, আল্লাহর হুকুম মানলাম, কিন্তু সমাজে যাকাত চালু করতে হবে, সমাজে পর্দার বিধান চালু করতে হবে, সমাজে সুদ বন্ধ করতে হবে, সমাজে মদের বোতল বন্ধ করতে হবে। এই জন্য প্রয়োজন কার বিধান? আসতে বলবেন না কার বিধান? এই জন্য কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করতে গিয়ে সাহাবে কেরাম ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এই কাজ করতে গিয়ে নবীরা ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। এই কাজটা আমি আপনি যখন করতে যাব, আমার আপনার জীবনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর মতো বহু গ্রুপ, বহু সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে যাবে। সেই সময় আল্লাহ বলছেন বান্দারে তোমাকে প্রতিবাদ করতে হবে, এই জায়গায় তোমার আমি ঈমানকে পরীক্ষা করব। বান্দা তুমি যদি মাঠে টিকে থাকতে পারো আমার সাহায্য নিয়ে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, কারণ 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। যারা 5টা শ্রেণী হবে তাদের জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। 5টা শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নাই, আযাব নাই। নাম্বার 1 হলো যে বান্দা দিন কায়েমের জন্য, যে বান্দা শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যে শহীদ হবে তার কোনো প্রশ্ন নাই, তার কোনো চিন্তা নাই। বিনা হিসাবে বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যে পাহারা দেবে আল্লাহ তাআলা, কবরে তাকে কোনো প্রশ্ন করবেন না। নাম্বার 3 হলো যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তার কবরে আযাবটাকে মাফ করবেন, আল্লাহ তাআলা কবরে তাকে প্রশ্ন করবেন না। নাম্বার 4 হলো জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ থেকে কবরের আযাব থেকে বাঁচাবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
মৃত্যুতে বরণ করতে হবে। আমরা কিবারে মৃত্যু চাবো? বলেন কিবারে? জুমাবার। বলেন কিবার? জুম্মাবার। কিন্তু জুম্মাবারে যদি আবু জাহেল মরে তাহলে কি আর হবে? হ্যাঁ, তাহলে তো হবে। কয় শ্রেণীর জন্য কবরে প্রশ্ন নাই? 1 নম্বর শহীদ, নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে, নাম্বার 3 হলো জুমার দিন বা রাতে যারা ইন্তেকাল হয়ে যাবে, নাম্বার 4 হলো সূরা মুলক যে বান্দা পড়বে আল্লাহ তাআলা থেকে কবরের আযাব থেকে বাঁচাবেন, নাম্বার 5 হলো পেটের পীড়ায় যে বান্দা মারা যাবে, ধৈর্য ধরবে, পেটের পীড়ায় যে বান্দা মারা যাবে, আগুন, পানি, রোড অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বান্দাও যদি ইমানি হালাত না দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। শহীদ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই শহীদের পথ মুনাফিকরা অবলম্বন করতে পারে না, কারণ তারা নামাজ পড়বে কিন্তু জীবন দেবে না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না নাই? রাসূল কি তা করেছেন? রাসূল তা করেন। রাসূল উহুদের ময়দানে সবার পিছে সবার আগে, সবার পিছে না সবার আগে, সবার আগে। আর এখনকার যারা মূল নেতৃত্ব দেয়, সামনে মারামারি তো আগে বলে দেয় তোমরা যাও আমি আসতেছি। আচ্ছা, রাসূল তা করেন। রাসূল নিজে ঘোড়ার পিঠে চড়ে অশ্বরোহী হয়ে সাহাবে কেরামকে নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়লেন উহুদের প্রান্তরে। কাফিরদের মূল টার্গেট, রাসূলকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে, প্ল্যান, পুরো মাস্টার প্ল্যান নিয়েছে। আমার নবীজি সাহাবা কেরামকে বললেন আজকের যুদ্ধ অত্যন্ত কঠিন হবে, তোমরা আমার কথাগুলো হুবহু ফলো করবে, নচেত চরম বিপদ হবে। কিন্তু তাই হলো। 50 জন সাহাবী নবীর কথাগুলোকে শেষ পর্যন্ত মানতে গিয়ে ভুলে গেছেন। রাসূল বলেছিলেন তোমরা এই জায়গায় থাকবা, আমার হুকুম না আসা পর্যন্ত নড়বা না। কিন্তু সাহাবীরা ভাবছেন যুদ্ধ শেষ। 50 জন সাহাবী ঘুরে আসছেন, স্থান ত্যাগ করা মাত্রই ওই দিক দিয়ে কাফিরদের একটা দল ঢুকে পড়েছে। তাদের মূল টার্গেট হলো রাসূলকে মানলেই দিন শেষ হয়ে যাবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মানলেই ইসলাম নিভে যাবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু হলো। সাহাবীরা তরবারি হাতে নেবেন কখন, তরবারি থুয়ে মারছে দৌড় রাসূলকে বাঁচাতে। 10 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ায় গেছে প্রাচীরের মতো, তীর বক্ষ ভেদ করে যায়, নড়ে না, চোখের মধ্যে ঢোকে, নড়ে না। 10 জন সাহাবী লাশ হয়ে গেলেন। 10 জন সাহাবী লাশ হয়ে গেলেন। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। এই দিক থেকে কাফেরদের মধ্যে থেকে একজন কাফের ইবনে কাইমিয়া হাতের মধ্যে পাথর নিল, পাথরটা নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। পাথরটা মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে হেলমেটের ফলাটা গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহার ফলা গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো দাঁত বরাবর, সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে গেল। নবীজির 3টা জায়গায় মুখের ভিতরে যখন লোহা দিয়ে ক্ষত বিক্ষত, রাসূল উহুদের ময়দানে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে যাওয়া মাত্র এই কাফেরদের দ্বারা গোটা মদিনা সরব হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিহত হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন। তিনি বলছেন রাসূল শূন্য দুনিয়ায় ওমর বাঁচবে না, ওমরও শহীদ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। আবার সাইয়েদনা আলী বিচক্ষণ সাহাবী, তিনি মনে মনে চিন্তা করছেন না না রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে তিনি খোঁজা শুরু করলেন, রাসূল কোথায়, রাসূল কোথায়। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে এক জায়গায় তিনি গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন। দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, জামাগুলো রক্তে লাল হয়ে আছে। আমার নবীদের সম্মানটা কত বড়, দিন কায়েম করতে গিয়ে কেমন করে তিনি রক্ত ঝরালেন। আমার নবীজির এই রক্তমাখা দৃশ্য দেখে সাইয়েদনা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কাফের মুশরিকরা আপনাকে এত অত্যাচার করল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন আলী রে, একটা কথা জেনে রেখে দিও, যেই জমিনে দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহে দেখতে পাবে অল্প সময়ের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার পরে
সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে করে নিয়া নিরাপদ জায়গায় শোয়া দিলেন। কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালের মধ্যে লোহার ফলা ঢুকে আছে। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আস্তে করে বসে গেলেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন তিনি। নবীজির কপালের সেই লোহাটা বের করতে নিয়া শক্ত হাড়ের মধ্যে লোহাটা গেঁথে গেছে, বের হয় না। কেমন করে তিনি টান দিবেন চিন্তায় পড়ে গেলেন। ওবায়দা ভাবলেন না, আস্তে টান দিলে নবীজি চিৎকার করতেছেন, দাঁতটা লাগায়া দিলেন। দাঁতটা লাগায়া দিয়া এমন জোরে টান মারলেন, লোহাটা বের হয়ে আসলো। ওবায়দার সামনের দুটা দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল তোমার এই কষ্ট করার? ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজি শুয়ে আছেন, ওবায়দা করলেন কি, গাল থেকে লোহার ফলাটা বের করতে নিলেন। লোহার ফলা বের করতে গিয়ে দেখা গেল ফিঙ্কি দিয়ে কিছু রক্ত গড়ে গড়ে পড়তেছে। দুটো হাতের অঞ্চলে দিয়া ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন, কোথায় রক্তগুলো ফেলে দেব, কোন জমিনে ফেলবো। না, এই রক্তগুলো ফেলানো যাবে না। রক্তগুলো নিয়ে তিনি মুখের মধ্যে নিলেন, পান করতেছেন লোকে লোকে, কারণ রক্ত তো পান করা জায়েজ নাই। পান করতেছেন নবীর দেহের পবিত্র রক্ত। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওবায়দা রে, মুখের মধ্যে কি নিলা আমি বুঝতে পেরেছি। কেন তুমি নিলা, এই কাজ কেন করলে হুজুর? আপনার রক্ত জমিনের কোন জায়গায় ফেলবো, এই জন্য ফেলার জায়গা পাই নাই বলে খেয়ে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা দেখো, কোন জান্নাতি সাহাবীকে যদি তোমরা দেখতে চাও, আমার ওবায়দার দিকে তাকায় দেখো, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাইয়ান মাজরুহান, জীবিত থাকলেন কিন্তু তিনি রক্তাক্ত হয়ে থাকলেন, কপালে ব্যান্ডেজ লাগানো। আমার ভাইয়েরা, আমার নবীর সম্মানটা কার পরে? আসতে বলবেন না, কার পরে? সেই পবিত্র মানুষ, মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, সেই রাসূলের দেহ থেকে যদি দিন কায়েম করতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত যদি দিতে হয় তার দেহ থেকে, আমাকে আপনাকে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই?